আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে ভিডিও নিয়ে আসি বউ শাশুড়ির জন্য বউয়ের সবাইকে গোলাম বানানোর জন্য নস্কা নিয়ে হাজির হয়েছি। বউয়ে যদি ইচ্ছা করে সবাই বাড়ির ঘরের মেঝে যেন সবাই তার হাতে বন্দি হইবার, তাহলে এটা করতে পারবো ইনশাল্লাহ। ভিডিওর মাঝে বলে দিব কেমনে কেমনে কাজ করতে হয় না করতে হয়। ও বিষয় সঠিকভাবে কাজ করবে, সঠিকভাবে কাজ করলে কাজ হবে, গলতভাবে কাজ করলে কাজ হবে না। যদি আপনারা কোনো বউকে আপনি জ্বালা যন্ত্রণা করেন, শাশুড়ি জ্বালা যন্ত্রণা করে, ঘরের স্বামী জ্বালা যন্ত্রণা করে, ননদ দেওর সবই জ্বালা যন্ত্রণা করে, মানে আপনাকে খেতে খেতে চাই, যদি এরূপ করে আপনাকে, তাহলে এই নস্কাটি আমার ব্যবহার করবেন, ইনশাল্লাহ সবাই সিধা হয়ে যাবে, আপনার হাতে বন্দি হয়ে যাবে, আপনার হাতে বন্দি হয়ে যাবে। অবশ্যই কাজটি করবেন, আপনি বুঝে শুনে করবেন কাজটি। এমনি বেকার কাজ করবেন না। এমনি কি জন্য মানুষের বশীকরণ হয়, এটা বশীকরণ নস্কা সুলেমানিক কিতাবের থেকে আপনার বুঝে শুনে কাজ করবেন, গলতভাবে ইউজ করবেন না। কি জন্য একজনকে বশী করে রাখলেন, এটা আপনার পাপের বোঝা রাখবেন। যদি আপনার বউ আপনার স্বামী যদি কথা শুনে না, আপনাকে মারধর করে, আপনার শাশুড়ির কথা শুনে, আপনার শাশুড়ি উল্টা কথা চুকলি গায়, তাহলে এই আমার নকশাটি ব্যবহার করবেন। আপনার শাশুড়ি সিধা হয়ে যাবে, শাশুড়ির বাপও সিধা হয়ে যাবে। এটা নস্কা হলো সংসার সিধাকরণ নস্কা। এটা বউয়ের সংসার সিধাকরণ নস্কা। আমি আবার বলছি, আপনারা কাজ করবেন, বুঝে শুনে কাজ করবেন। বশীকরণ নস্কা এটা আপনার সারা জীবনের জন্য নস্কাটা বশীভূত হয়ে যাবে। এই নস্কাটি কাটতে পারবো কিনা আমি বলতে পারি না। অবশ্যই যদি হয় বাঘের উপর টাকা আছে, অবশ্যই দেখি সেই কবিরাজ হইতে কাটতে দিব। অবশ্যই এই নস্কাটি আপনি কি করবেন, ভিডিও মূলধন চলে যায়, ভিডিও অত নাম্বার করবো না, ভিডিও করবো। এই নস্কাটি আপনার শনিবার দিন ম্যাক্সো জারপান কালির দ্বারা লিখতে হবে। ম্যাক্সো জারপান কালির দ্বারা লিখতে হবে বসপাতার উপরে। যদি আপনি বসপাত পাচ্ছেন না, ম্যাক্সো জারপান কালি পাচ্ছেন না, তো কেমনে লিখবেন? তো একটি কাজ করবেন, দোকান থেকে একটি সাদা কাগজ আনবেন আর একটি লাল কলম আনবেন। লাল কলম সাদা কাগজটি এনে আপনি শনিবার দিন এই নস্কাটি আপনি মানে আপনাকে এই নস্কা লেখার সময় কেউ যেন আপনাকে ডাক চোখ না দিতে, কেউ যেন ডাক না দেয়, ইনশাল্লাহ এই সময় লিখবেন। আপনি অবশ্যই শনিবার করে রাতের 12টা বন্ধ থাকে, আর 12 থেকে 12টা বন্ধ থাকে। আপনি শনিবার দিন এই নস্কাটি আপনি লিখতে হবে, যে কোনো টাইমে লিখতে পারেন। অবশ্য পাক পবিত্র এসে বসিয়া শনিবার দিন লাল কলমের দ্বারা সাদা কাগজে লিখবেন। লেখার পরে আপনার যতটি মানুষ আছে বাড়ির মাঝে, যতটি মানুষ আছে সব মানুষের চারকোণীতে নাম দিয়ে দিবেন। তাবিজের ভিতরে না, তাবিজের বাইরে চারকোণীতে নাম দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখতেছেন তাবিজের ভিতরে নিচে একটি জায়গা রয়েছে কোনা সাইডে, এই কোনার মধ্যে আপনার নাম বসিয়ে দিবেন। বসানোর পরে ইনশাল্লাহ তাবিজটা সঠিকভাবে লিখবেন। তাবিজটি বওয়ার পরে আপনার শনিবার দিন তাবিজটা তো লিখলেনই, সুন্দর করে ধুয়ে দিলেন। ধুয়ে দেওয়ার পরে যদি সবাইয়ের তার মানে সবার কাপড়ের টুকরা একটা সুতা হলেও চলবে, সবার কাপড়ের টুকরার সুতা মিশিয়ে একটি মাদুলি বানাবে। মাদুলি বানানোর পরে এই মাদুলিটি আপনি অবশ্যই এই মাদুলিটি আপনি ঘরের মাঝে পুঁতিয়ে রাখবেন। ইনশাল্লাহ আপনার কথা সবাই শুনবে, আর আপনার জন্য সবাই কাজ করবে, আপনার কথা উঠবে বসবে। অবশ্যই কাজটি করবেন, আপনি হিসাবে করবেন, গলত কাজে কাজ করবেন, গলতভাবে কাজ করবেন।
সেই পাপের বোঝা আপনি টানবেন, আমি টানবো না। সেই যদি আপনি এই বশীকরণ মন্ত্র তাবিজটা যদি আপনি উঠাতে চান, তো সে তাবিজটি উঠায়া একটি নদীতে ফেলে দিবেন। ইনশাল্লাহ দেখবেন তার জাদুবিদ্যা, মন্ত্রশক্তি, এই বশীকরণ আমলটি নষ্ট হয়ে যাবে। বশীকরণ আমলটি নষ্ট হয়ে যাবে। ইনশাল্লাহ আপনারা ভালো থাকেন, সুখে থাকেন। অবশ্যই একটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করেন, লাইক করতে বলবেন না। অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কিছু জিজ্ঞাসা করতে চান তো জিজ্ঞাসা করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বার হলো 910105607111। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ, নমস্কার, ভালো থাকবেন।